ভয়াবহ নির্মমতা আর নির্মম নিষ্ঠুরতার ছাপ ফেলে ভারতে পালিয়েছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে আশ্রয় দিয়ে ভারত অনেকটাই চড়াও হয় বাংলাদেশের ওপর। 2024 সালের 5 অগস্টের পর থেকেই বাংলাদেশকে চাপে ফেলতে মরিয়া নরেন্দ্র মোদীর দেশ। নয়াদিল্লি ঢাকার নতুন সরকার ও নতুন স্রোতকে কোনোভাবেই মানতে পারছে না। তাই প্রশ্ন উঠছে, ভারত কেন বাংলাদেশের জনগণের পাশে না দাঁড়িয়ে কেবল ব্যক্তি শেখ হাসিনাকে নিজেদের বন্ধু ভাবছে? বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে ভারতের আপত্তি কোথায়? বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুও নিয়মিত ঘটনা। বাংলাদেশের নানা বিষয়ে, এমনকি একান্ত অভ্যন্তরীণ বিষয় নিয়ে শিষ্টাচারের বাইরে গিয়ে কথা বলছে ভারত। ভারতীয় মিডিয়াগুলো ব্যস্ত আছে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে। সীমান্তেও রীতিমতো ৯/৬ শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। হঠাৎ করেই তাদের বেড়া দেওয়ার তাড়া বেড়েছে কয়েক গুণ। ভারতের বৈরিতার প্রভাব পড়েছে দেশটির রফতানিতেও। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সেবাও একেবারে সীমিত। হঠাৎ ভারত এমন বৈরিতার দুয়ার কেন খুলল? এর জবাবটাও খুব একটা কঠিন নয়। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারকে যে চোখে দেখছে, ভারতও ঠিক সেই চোখেই তাকাচ্ছে বাংলাদেশের দিকে। যে কারণে নয়াদিল্লির সন্দেহ বাতিকপ্রবণ মন সবকিছুতেই ষড়যন্ত্র আর ভারত বিরোধিতা দেখতে পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, 5 অগস্টের পর দুই দেশের সম্পর্কে যে সমস্যা হচ্ছে তার মূল কারণ হল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে স্বীকার করতে ভারতে খুব অস্বস্তি। যদিও ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদী নববর্ষের শুভেচ্ছা জানাতে বাধ্য হয়েছেন, বাংলাদেশকে পাশ কাটিয়ে চলার সাধ্য ভারতের খুব একটা নেই বলেও মনে করছেন বিশ্লেষকরা। আর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান মেনে নিতে ভারতের কষ্ট হচ্ছে। বিশ্লেষকদের মতে, মাথা উঁচু করা বাংলাদেশকে ভারতের বড় ভয়। এইসবের বাইরে শেখ হাসিনা একটা বড় ইস্যু। বাংলাদেশ মনে করে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ঠিক করেনি, আর তাকে ফেরত না দিয়ে উল্টো তাকে বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে ভারত। বিশ্লেষকরা আরও বলছেন, ভারত তো বলেই দিয়েছে তারা বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে। সেই সরকারের সঙ্গেই তারা কাজ করতে চায়। এখান থেকেও বিষয়টি পরিষ্কার, অন্তর্বর্তী সরকারকে মানতে ভারতের মন সায় দিচ্ছে না। এছাড়াও বাংলাদেশ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরবর্তী কার্যকলাপ ও তার আগের আধিপত্যশীল কর্মকাণ্ডের জেরে ভারতকে আর বিশ্বাস করতে পারছে না। ভারতও বাংলাদেশকে দেখছে বৈরী কোনো শক্তি হিসেবে, যে হিসেবের মাঝখানে দাঁড়িয়ে আছে হাসিনা দেয়াল। যে দেয়াল দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে চীনের গ্রেট ওয়ালের চেয়েও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশ্লেষকদের আরও একটি মত বলছে, ভারত রিয়ালিটি মেনে নিতে পারছে না। চোখে লাগানো পুরো চশমায় বাংলাদেশকে দেখতে গিয়ে দিল্লি প্রত্যেক সময়ই ভুল পদক্ষেপ নিচ্ছে।